আমার নাম শেফালি। আমি 3 বছর যাবত এখানে কাজ করি, কিন্তু যে টাকা পাই ভবিষ্যতের লেগা কিছু জমাইতে পারি না। মহামারী করোনায় স্বামীহারা শেফালির মন প্রাণ পড়ে থাকে বাপ হারা ছোট্ট মেয়েটার কাছে। কাজ শেষ করে এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় মেয়ের কাছে। জয়া, নিরাপত্তার চাদরে একজন মা যেমন আগলে রাখেন তার সন্তানকে, তেমনি একটি কল্যাণকামী রাষ্ট্র তার নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এরকমই একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার। সংবিধানের 14 ও 15 অনুচ্ছেদে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়। দেশের আপামর জনসাধারণ যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেজন্য ছিল তার আমৃত্যু সংগ্রাম। আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। জাতির পিতার দেখানো পথেই তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দক্ষ হাতে গড়ে তুলছেন আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। তার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিকদের জীবনমান বৃদ্ধি ও নিরাপদ জীবনের নিশ্চয়তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 1996 সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে তিনি অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। দেশের ইতিহাসে প্রথম বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা, আশ্রয়ন প্রকল্প, একটি বাড়ি একটি খামার কর্মসূচি সহ অনেক মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। এ লক্ষ্যে তিনি 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তন করার অঙ্গীকার ব্যক্ত করেন। 2022-23 অর্থবছরের বাজেট বক্তৃতায় সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের সুস্পষ্ট ঘোষণা প্রদান করা হয়। 2023 সালের 31 জানুয়ারি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023 মহান জাতীয় সংসদ কর্তৃক পাশ হয় এবং উক্ত আইনের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালের 17 আগস্ট সর্বজনীন পেনশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আমাদের সরকারি অফিসাররা তো পেনশন পায়, তাদের যখন অবসর জীবনযাপন করেন তখন তাদের একটা সুরক্ষা আছে, কিন্তু আমাদের সাধারণ মানুষগুলি যখন কর্মক্ষমতা হারায় তখন তো তাদের আর কোনো সুযোগ থাকে না। তৃণমূলের মানুষ বা সব অবহেলিত মানুষ তাদেরকেও যে আমরা অন্তর্ভুক্ত করতে পারছি, সেই অন্তর্ভুক্তিমূলক যে এই যে কর্মসূচি সেটা যাত্রা শুরু হতে যাচ্ছে, সার্বজনীন পেনশন স্কিম। এখন সরকারি চাকুরিজীবীদের মতোই অবসরে পেনশন সুবিধা পাবেন সব শ্রেণী পেশার মানুষ। প্রথমবারের মতো চালু হওয়া এই স্কিম জনগণের কল্যাণ বয়ে আনবে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে। এই জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে চালু করা হয়েছে এই সর্বজনীন পেনশন স্কিম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে সর্বজনীন পেনশন স্কিম একটি জনকল্যাণকর পদক্ষেপ। সরকার কর্তৃক চালুকৃত 5টি স্কিমের মধ্যে আপনার জন্য নির্ধারিত স্কিমটিতে অংশগ্রহণ করুন এবং আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। এই পেনশন স্কিম রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত। জাতীয় পরিচয়পত্র মোতাবেক 18 থেকে 50 বছর বয়সী নাগরিক এবং 10 বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করে বিশেষ বিবেচনায় 50 বছরের অধিক বয়সী নাগরিকগণও পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। 60 বছর বয়স পূর্তির পর চাঁদাদাতা পেনশন পেতে শুরু করবেন এবং আজীবন পেনশন প্রাপ্য হবেন। পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পূর্বে চাঁদাদাতা মৃত্যুবরণ করলে তার নমিনি মুনাফাসহ সমুদয় টাকা এককালীন ফেরত পাবেন। পেনশনার পেনশন ভোগরত অবস্থায় 75 বছর বয়সের পূর্বে মৃত্যুবরণ করলে তার নমিনি পেনশনারের বয়স 75 বছর হওয়া পর্যন্ত অবশিষ্ট সময়ে পেনশন প্রাপ্য হবেন। সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনা করে 5টি স্কিমের ঘোষণা দিয়েছে: প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা, প্রত্যয়। প্রবাস স্কিম বিদেশে কর্মরত বা অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য।
যা দেশে একজন প্রবাসীর ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। প্রবাস স্কিমের মাসিক চাঁদার হার ২,০০০, ৫,০০০, ৭,৫০০ ও ১০,০০০ টাকা। প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এক্সচেঞ্জ হাউস এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বা বাংলাদেশে তিনি যে ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স প্রদান করেন সেই অ্যাকাউন্ট থেকে পেনশন অ্যাকাউন্টে চাঁদা জমা করতে পারবেন। স্কিমের মেয়াদ শেষে দেশীয় মুদ্রায় পেনশন দেওয়া হবে। আর জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্টের ভিত্তিতে এই স্কিমে রেজিস্ট্রেশন করা যাবে। আপনি যে দেশেই থাকেন সেই দেশের বৈদেশিক মুদ্রায় চাঁদা জমা দিলে বাংলাদেশ সরকারের বিভিন্ন সময়ের যে প্রণোদনা সেটা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হবে। বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী বেসরকারি চাকুরিরত। বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিরত নাগরিকদের ভবিষ্যৎ, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করে মালিক ও কর্মচারীদের জন্য চালু করা স্কিমের নাম প্রগতি। প্রাতিষ্ঠানিকভাবে ও নিজ উদ্যোগে এই স্কিমে যুক্ত হওয়া যাবে। প্রতিষ্ঠান হিসেবে স্কিমে যোগ দিলে স্কিমের চাঁদার ৫০% কর্মী ও বাকি ৫০% প্রতিষ্ঠান জমা দিবে। প্রগতি স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ২,০০০, ৩,০০০, ৫,০০০ ও ১০,০০০ টাকা। চাকুরি পরিবর্তন হলেও পেনশন আইডি অপরিবর্তিত থাকবে। ফলে নতুন প্রতিষ্ঠানে চাকুরি করলেও পেনশন স্কিম নিরবচ্ছিন্ন থাকবে, যা বেসরকারি চাকুরিজীবীদের দেবে ঝামেলামুক্ত পেনশন প্রাপ্তির নিশ্চয়তা। অবশ্যই এটা কল্যাণমূলক, কারণ আমাদের দেশে বয়স্কদের তেমন কিছু নাই। ভবিষ্যতের জন্য একটা নিরাপত্তার আবাসস্থল হয়েছে। আমরা যে চাঁদাটা জমা দিচ্ছি সেটা আয়কর মুক্ত, এবং ভবিষ্যতে আমরা যে পেনশনটা উত্তোলন করব সেটাও আয়কর মুক্ত। পেনশন ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সকল স্কিমে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য স্কিম সুরক্ষা। কৃষক, শ্রমিক, রিকশাচালক, কামার, জেলে, তাঁতি, ব্যবসায়ী, গৃহিণী সহ সব অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তিগণ নির্ধারিত হারে চাঁদা প্রদান করে এই স্কিমে যুক্ত হতে পারবেন। এই স্কিমের মাধ্যমে দেশের অনানুষ্ঠানিক খাতে কর্মরত বিশাল জনগোষ্ঠী টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত হওয়ার সুযোগ পাবেন। সুরক্ষা স্কিমের মাসিক চাঁদার পরিমাণ ১,০০০, ২,০০০, ৩,০০০ ও ৫,০০০ টাকা। পরিবারের সদস্যদের চিকিৎসা, আমার ভাইয়ের বাড়ি তৈরি, আমার ছেলে মেয়ের দূর, এরকম বিশেষ প্রয়োজনে আমার জমা করা টাকা থেকে 50% হারে নিতে পারবো। কারোর পিছনে দেবেতে হবে না, টাকাটা অনলাইনের মাধ্যমে যার যার নাম্বারে চলে আসবে। সর্বজনীন পেনশন স্কিমের অন্যতম উদ্দেশ্য সমাজে বৈষম্য দূরীকরণ। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নাগরিকদের সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। সমতা সেরকমই একটা স্কিম। স্বল্প আয়ের মানুষ যাদের বার্ষিক আয় অনূর্ধ্ব ৬০,০০০ টাকা, তারা এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। সমতা স্কিমে মাসিক চাঁদার হার ১,০০০ টাকা, যার ৫০০ টাকা সরকার প্রদান করবে। প্রত্যয় ২০২৪ সালের ১ জুলাই থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং অঙ্গ প্রতিষ্ঠানে যোগদানকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য এই স্কিম। মূল বেতনের ১০% বা সর্বোচ্চ ৫,০০০ টাকা, যা কম হয় তা কর্মচারী এবং সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠান প্রতি মাসে জমা করলে এই স্কিমে যুক্ত হওয়া যাবে। তবে বিদ্যমান কর্মচারীদের মধ্যে যাদের চাকুরি কমপক্ষে 10 বছর বা অধিক অবশিষ্ট রয়েছে, তারা চাইলেও এই স্কিমে যোগ দিতে পারবেন। সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট www.upension.gov.bd তে গিয়ে নির্ধারিত ফর্মে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন করতে হবে, যার বিপরীতে আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক আইডি দেয়া হবে। নিজে না পারলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ব্যাংকসমূহের শাখায় গিয়েও খুব সহজে নিবন্ধন করতে পারবেন। পেনশন স্কিম ও জমার পরিমাণ যে কোনো সময় পরিবর্তন করা যাবে, কিন্তু পেনশনার আইডি অপরিবর্তিত থাকবে। ব্যাংকে সরাসরি গিয়ে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমে এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক নির্ধারিত টাকা জমা দেয়া যাবে। সকল স্কিমের জন্য জমার কিস্তি পছন্দমাফিক অগ্রিম হিসেবে ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে পরিশোধের সুযোগ থাকবে। প্রবাসী স্কিমে অংশগ্রহণকারীগণ ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রায় অথবা তিনি যে ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স প্রেরণ করেন সে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাসিক নির্ধারিত টাকা জমা দিতে পারবেন।
পেনশনের টাকা তোলার জন্য কোনো অফিসে যেতে হবে না। পেনশনারের ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে পেনশনের টাকা জমা হয়ে যাবে। চাঁদা ও বিনিয়োগের মুনাফা চাঁদাদাতার কর্পাস হিসেবে জমা হবে এবং তার ভিত্তিতে পেনশনের পরিমাণ নির্ধারিত হবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে, বিধায় পেনশনারগণ সর্বোচ্চ পেনশন প্রাপ্য হবেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সর্বজনীন পেনশন স্কিম নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।